এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। লরিতে পুলিশ কর্মীকে হত্যা করা চালককে পুলিশের গুলি, পুলিশের রাইফেল নিয়ে পলায়নের চেষ্টা লরি চালক অভিজিৎ শব্দকরে। ধৃত অভিজিৎ শব্দকরকে আটকাতে গিয়ে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। সিন অফ ক্রাইম সংগ্রহ করতে গিয়ে সংঘটিত হয় পুলিশের গুলি চালনার ঘটনা। গুলিবিদ্ধ হওয়া লরি চালককে ভর্তি করা হয় শিলচর মেডিকেলে। শনিবার গভীর রাতে চোরাইবাড়িতে সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা। রবিবার সাত সকালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড গোমডার সুপার মার্কেটে। পুড়ে ছাই প্রায় 12টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও কিছুই রক্ষা করা যায়নি। মুহূর্তের মধ্যেই পুড়ে ছারখার প্রত্যেক দোকানে বিক্রিজাত সামগ্রী সহ সমস্ত আসবাবপত্র। বিধ্বংসী অগ্নিকাণ্ডে 70 থেকে 80 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খসড়া ভোটার তালিকায় নাম নেই বিধায়ক সিদ্দিক আহমদের। রেগে অগ্নিশর্মা দক্ষিণ করিমগঞ্জে বিধায়ক সিদ্দিক আহমদ। ভোটার তালিকায় বাদ পড়েছে অজস্র ভোটারদের নাম। খসড়া ভোটার তালিকায় বিসঙ্গতির ঘটনা আন্দোলনের ঘোষণা সিদ্দিকের। মঙ্গলবার জেলা শাসক কার্যালয়ে ঘেরাও কর্মসূচি ঘোষণা করলেন বিধায়ক সিদ্দিক আহমদ। নেশা বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। কাছাড়ের লক্ষ্মীপুরে অর্ধ কোটি টাকা ড্রাগ সহ গ্রেপ্তার এক মাদক ব্যবসায়ী। লক্ষ্মীপুর থানার অন্তর্গত শিবটিলা দ্বিতীয় খণ্ডের দেবীপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট এবং কফ সিরাপ উদ্ধার করেছে লক্ষ্মীপুর পুলিশ। সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে দেবীপুর গ্রামের মিঠুন চক্রবর্তী নামের মাদক ব্যবসায়ীকে। বিজয় দিবস উপলক্ষে রাজ্য সহ করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বিশাল পদযাত্রা। দীর্ঘ 7 কিলোমিটার পদযাত্রায় অংশ নিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের মন্ত্রী নন্দিতা গার্লুসা। হাজার হাজার জনগণের উপস্থিতিতে বিজয় দিবসের পদযাত্রা আকবরপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সম্মুখ থেকে সূচনা হয়, সুতারকান্দি পর্যন্ত গিয়ে সমাপ্তি ঘটে। বিশাল এই পদযাত্রার পূর্বে জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিজয় দিবস নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। বিগত দিনে অর্থের বিনিময়ে হিতাধিকারীরা অন্ন সুরক্ষা যোজনার কার্ড পেতেন, আর আজকের দিনে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের আমলে প্রকৃত হিতাধিকারীদের হাতে স্বেচ্ছায় রেশন কার্ড তুলে দেওয়ার ব্যবস্থা চালিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মিন, পশুপালন এবং পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আজ কার্ড বন্টন অনুষ্ঠানে পাথারকান্দি সমষ্টির মোট 3117টি পরিবারের হাতে নতুন রেশন কার্ড বিতরণ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রকাশিত খসড়া ভোটার তালিকা নিয়ে শ্রীভূমি জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন। খসড়া ভোটার তালিকায় কোন ধরনের অসঙ্গতি দেখা নিয়ে তা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। 14 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকায় অসঙ্গতি সহ জনগণের বিভিন্ন দাবি আপত্তি গ্রহণ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে সমস্ত ধরনের বিসঙ্গতি দূর করা হবে। সংবাদ সম্মেলন করে আশ্বস্ত করলেন ডিডিসি দীপক জিডুং এবং ইলেকশন অফিসার রশিনুল আলম। আমি কংগ্রেসের আমলে মন্ত্রী হয়েও এতটুকু কাজ করতে পারিনি, বর্তমান মুখ্যমন্ত্রীর আমলে বিধায়ক হয়ে এর চেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছে। মন্তব্য দক্ষিণ করিমগঞ্জে বিধায়ক সিদ্দিক আহমদের। আসামের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের সঙ্গে দক্ষিণ করিমগঞ্জে উন্নয়নের জোয়ার বইছে দাবি করেন বিধায়ক সিদ্দিক। দক্ষিণ করিমগঞ্জে উন্নয়ন খণ্ডের অন্তর্গত ফার্ম পাশা কোঅপারেটিভ সোসাইটির নতুন রেশন কার্ড বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন বিধায়ক সিদ্দিক আহমদ। ভাগা বাজারে রূপনী নদীর উপরে সাবওয়ে সেতুর অবস্থা অত্যন্ত বেহাল। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার প্রবল আশঙ্কা। 2 চক্র এবং 3 চক্রের যানবাহন চলাচল করতে গিয়ে সেতু ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। সেতুটি নির্মাণে 15 দিনও হয়নি, এর মধ্যে সেতুর অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। সেতুর উপরে বাঁশের দরজা উঠে গিয়ে এবড়ো থেবড়ো হয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে সেতু ভেঙে মারাত্মক দুর্ঘটনার ফের ঘটার আশঙ্কা করছেন জনগণ। রেশন কার্ডের নতুন হিতাধিকারীদের মধ্যে কার্ড বন্টন হাইলাকান্দিতে। আলকাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের মোট 14,996 জন উপভোক্তার মধ্যে নতুন রেশন কার্ড বন্টন। হাইলাকান্দি জেলা উপায়ুক্ত NH গৌতম এবং বিধায়ক জাকির হোসেন লস্করের মাধ্যমে আজ আনুষ্ঠানিকভাবে 1363 পরিবারকে রেশন কার্ড বিতরণ করা হয় হাইলাকান্দিতে। মণিপুর রাজ্যে নির্মমভাবে হত্যা করা হলো বহিরাজ্যের 2 ফেরিওয়ালাকে। মণিপুরের কাকচিং থানার 137 নম্বর জাতীয় সড়কে সংঘটিত হলো হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা 2 যুবকের মাথায় গুলি করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে রক্তাপ্ত অবস্থায় 2 যুবক। মৃতরা যথাক্রমে বিহার রাজ্যের দশরথ কুমার এবং সুরালাল কুমার। দুজনই কর্মসূত্রে মণিপুরের কাকচিং অঞ্চলের ভাড়া থেকে ফেরির কাজ করতেন। এবার মণিপুরের জাতিহিংসা বলে হতদরিদ্র দিনমজুর শ্রমিকরা কাকচিং পুলিশ মামলা নথিভুক্ত করে ঘটনা তদন্ত শুরু করেছে। জেলার অন্যান্য বিধানসভা কেন্দ্রের সঙ্গে সঙ্গতি রেখে আজ উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে রেশন কার্ড বন্টন করা হয়। শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত কার্যক্রমে 12,001 জন পরিবারকে নতুন রেশন কার্ড বিতরণ করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব প্রমুখ। ওড়িশার কটকে ভয়ঙ্কর অঘটন। পালাগানের আসরের অনুষ্ঠানের আগে ভেঙে পড়ল লোহার গেট। কটকের সালেপুরে জখম প্রায় 30 জন দর্শক, অনেকের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে মহিলা এবং শিশু রয়েছে, তাদের সালেপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের সূত্রে খবর 6 জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রস্তাবিত ভারতমালা প্রকল্পে ন্যায্য মূল্য পাচ্ছে না বিভিন্ন লোক। কাছাড়ের জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং কাটিগড়া সার্কেল প্রশাসনের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা পাওয়া যায়নি। নিজের ক্ষেতের জমির উপর বাঁশ দিয়ে গড় বেঁধেছেন জমির মালিক। ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়ার গোবিন্দপুরে। কালান হাসপাতাল চত্বরে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। পরিত্যক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য কালাইনে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলে পাঠিয়েছে। জাতীয় সড়কের পাশে থাকা তার কাপড় চোপড় উদ্ধার করেছে পুলিশ। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। ওই ব্যক্তি কালাইনে নয় বলে সন্দেহ করছেন স্থানীয় জনগণ। পাইপলাইনের জন্য 70 থেকে 80 হাজার টাকা দাবির অভিযোগ জলমিত্র অসিত দেবের বিরুদ্ধে। ক্ষুব্ধ গ্রামবাসীদের চাপে পড়ে জোড়াতালি পাইপলাইন বসালেন আসাদুর নামের জনৈক সাইড ইনচার্জ। কিন্তু তারপরেও রেগুলার পাওয়া যাচ্ছে না বিশুদ্ধ পানীয় জল। তবে মাসে 2-1বার নোংরা এবং আবর্জনাযুক্ত জল পাচ্ছেন কাটিগড়ার গড়ের ভিতর জিপির বিহারা পাট্টুর ভুক্তভোগী এলাকাবাসীরা। এ নিয়ে বারংবার অভিযোগ জানানো সত্ত্বেও নির্বাক বিভাগীয় কর্তারা খুব জনমনে। রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের মহাসভা অনুষ্ঠিত হলো বদরপুরে। অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের শীঘ্রই স্থায়ীকরণের দাবি, সমহারে বেতন প্রদান, স্বাস্থ্যকর্মীদের চাকরি নিয়মিতকরণ এবং বেতন বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়েছেন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। অস্থায়ী কর্মরত স্বাস্থ্যকর্মীরা মিলিত হয়ে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজ বরাকবেলী ও ডিমাহা শহরের প্রতিনিধিরা নিয়ে এক সাধারণ সভা আয়োজিত হয় বদরপুরে। সেখানে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সোচ্চার হন স্বাস্থ্যকর্মীরা। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সংঘটিত একের পর এক হিংসাত্মক ঘটনা প্রবাহ সহ চট্টগ্রাম পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে জাগো হিন্দু সংগঠনের পক্ষ থেকে বিশাল মশাল মিছিল এবং বিক্ষোভ সভা অনুষ্ঠিত। পাশাপাশি ভারতে বিশেষ করে ধর্মনগর শহরে বাংলাদেশি পণ্য বর্জনের ডাক দেন সংগঠনের কার্যকর্তারা। গৌরবের সাথে 50 বছরে পা দিল দক্ষিণ কাছাড়ের নতুন বাজার সংলগ্ন 1314 নম্বর সালেপুর পাঠশালা। আগামী 20 এবং 21 ডিসেম্বর দুদিনব্যাপী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে 1314 নম্বর সালেপুর পাঠশালা সুবর্ণ জয়ন্তী পালন করা হবে। রবিবার দুপুরে স্কুলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন কমিটির সদস্যরা। শিরোনাম এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন। ধন্যবাদ।